ইন্ডিয়াটা হওয়া মানে আপনাদের কারণেই একটা ধারণা করা ঠিক নয়। ইন্ডিয়া তৈরি হয়েছে ভারতবর্ষের তানাশাহীকে বন্ধ করার জন্য, যা বিজেপির দর্শন, আরএসএস এর দর্শনের বিরুদ্ধে। কিন্তু ওখানে যে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছিলেন, সেই রাজনৈতিক দলগুলোর আলাদা আলাদা এজেন্ডা আছে, আলাদা আলাদা তাদের ম্যানিফেস্টো, আলাদা আলাদা তাদের কর্মসূচি, আলাদা তাদের পলিটিক্যাল আইডিওলজি। তারা এক জায়গায় উপনীত হয়েছে কি কারণে? না, এই ভারতবর্ষের অরাজকতা, সংবিধানকে নষ্ট করার যে প্রবণতা, তার বিরুদ্ধে তারা একত্রিত হয়েছে। বিজেপির বিরুদ্ধে একতার নামই হলো ইন্ডিয়া জোট, বক্তব্য শুভঙ্কর সরকারের। রাজ্য কংগ্রেসের হাল ফেরাতে এবার উঠে পড়ে লাগতে চাইছেন নয়া রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। 30শে সেপ্টেম্বর রাজ্য কংগ্রেসের সদর দপ্তরে এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে নয়া প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বিস্তারিতভাবে তার বক্তব্য ব্যাখ্যা দিয়ে বলেন, তিনি দলীয় সংগঠনকে শক্তিশালী করার ওপর জোর দিচ্ছেন। এদিন সেই লক্ষ্যে তিনি রাজ্যের বিভিন্ন জেলাগুলির জেলা কংগ্রেসের সভাপতিদের নিয়ে মিটিং করেন এবং সেই সব জেলায় বর্তমানে কংগ্রেসের সংগঠনের হাল হকিকত জানতে চান। এই সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়, যার মধ্যে অন্যতম হল আরজিকরে তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়া। এছাড়াও সম্প্রতি বন্যায় দুর্গত মানুষদের পাশে থেকে তাদের সাহায্য করা এবং বিভিন্ন সময় প্রশাসনের কাছে যাতে দুর্গত মানুষেরা সঠিকভাবে ত্রাণ পায় তার দাবি দাওয়া পেশ করা। শুভঙ্কর বাবুর মতে বর্তমানে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি আন্দোলনে তাদের পূর্ণ সমর্থন আছে এবং তারা চাইলে এই আন্দোলনে তিনি অরাজনৈতিকভাবে অংশ নিতে প্রস্তুত। এদিন তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় কেন্দ্রের কোনো হাই ভোল্টেজ নেতা কেন পশ্চিমবঙ্গের নির্যাতিতের বাড়িতে তার পরিবারের সাথে দেখা করতে গেল না, সেই প্রশ্নে খানিকটা বিব্রত শুভঙ্কর সরকার বলেন, আমি বিষয়টি নিয়ে দলের ঊর্ধ্বতনের দৃষ্টি আকর্ষণ করব, যেখানে তার বক্তব্য হলো তার শীর্ষ নেতৃত্ব সঠিক সময় সঠিক পদক্ষেপই নিয়ে থাকে। তার কথায় বিজেপি দেশের 1 নম্বর শত্রু, তাই তাকে হারাতে ইন্ডিয়া জোট সৃষ্টি। এদিন তিনি মুর্শিদাবাদের অধীর রঞ্জন চৌধুরীর হারের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, এই আসনে অত্যন্ত নিম্নমানের সাম্প্রদায়িক তাস খেলা হয়েছিল। যদিও রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে তাদের বিরোধিতার স্ট্যান্ডই বজায় থাকবে। এরা এখনো পর্যন্ত সঠিক দোষীকে খুঁজে বার করতে পারেনি এবং এখনো পর্যন্ত সঠিক বিচার আমরা পাই না। এটা আমাদের রেজলিউশনের প্রথম। দ্বিতীয় হচ্ছে, পশ্চিমবঙ্গে যে ভয়াবহ বন্যা হয়েছে, এই বন্যায় যারা মারা গেছেন, ওই আরজিকরের আমাদের বন্দী, তার সঙ্গে এই বন্যায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের জন্য আমরা নীরবতা পালন করি এবং এখানেও আমরা মনে করি যে প্রত্যেক বছর এইভাবে যে বন্যা হচ্ছে, তার জন্য একটা মাস্টার প্ল্যান রাজ্য সরকারের করা দরকার। রাজ্য সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও তা করতে পারছেন না। এটা রেজলিউশনের আরেকটি পার্ট। এরপরে আমাদের এই জেলা সভাপতিদের হাউস সিদ্ধান্ত গ্রহণ করে। দ্বিতীয়, আমরা আজকে পার্লামেন্ট নির্বাচনের পর এই প্রথম জেলা সভাপতিদের আমি সভাপতি হওয়ার পর ডেকেছি। আমার মনে হয়েছে পশ্চিম বাংলায় আগে নির্বাচনে রাজনৈতিক লড়াই থাকত, রাজনৈতিক বিভিন্ন ভোটের পার্সেন্টেজ ভাগাভাগি, শেয়ার ভাগাভাগি বিষয় থাকত। কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অধীর চৌধুরীর যে লোকসভা কেন্দ্র, সেখানে যেভাবে ধর্মীয় মেরুকরণ করে দীর্ঘদিনের যে আমাদের প্রাক্তন সভাপতির যে লোকসভা সিট, তাকে সুপরিকল্পিতভাবে হারানোর চক্রান্ত হয়েছিল। আজকে সভা তার নিন্দা করে। এর সঙ্গে সঙ্গে আরেকটি রেজলিউশন নেওয়া হয় যে সারা ভারতবর্ষ জুড়ে রাহুল গান্ধীকে এত ভয় পেয়েছে শাসক বিরোধী আরএসএস
কারণ তাদের বিচারধারার বিরুদ্ধে রাহুল গান্ধীর লড়াই, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, সে কারণে লাগাতার রাহুল গান্ধীর বিরুদ্ধে অপপ্রচার এবং বিভিন্ন ভাবে তাকে মেরে ফেলা, তার জিভ কেটে দেওয়া, বিভিন্ন ইস্যু নিয়ে বলছে। রাজ্য কংগ্রেসের জেলা সভাপতি যারা উপস্থিত ছিলেন তারা সবাই মিলে এই সিদ্ধান্ত নিলেন যে যখনই এইরকম আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ ব্যবহার হবে এবং যখনই রাহুল গান্ধীর বিরুদ্ধে কেউ আক্রমণ করবে, আমরা জানি ভয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে আক্রমণ করছে, রাহুল গান্ধী যত জনপ্রিয় হচ্ছেন তত তার উপরে আক্রমণ নেমে আসছে। কিন্তু এটা ঠিক, যখনই কেউ অত্যাচারিত হচ্ছেন রাহুল গান্ধী সেই কণ্ঠস্বর সেখানে পৌঁছচ্ছে। আর্জিকরের ঘটনায় আমরা নরেন্দ্র মোদীর কোন কণ্ঠস্বর শুনতে পাইনি, অমিত শাহ কণ্ঠস্বর শুনতে পাইনি, রাহুল গান্ধীর কণ্ঠস্বর টুইটারের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পেয়েছি। আজকে এই সভা ও বিষয়েও রেজলিউশন গ্রহণ করেছে। এছাড়াও আজকে সাংগঠনিক বিষয় আমরা যারা আলোচনা করেছি এই জেলা সভাপতিদের, তার মূল বিষয় আসন্ন পুজোর সময় আমরা দেখছি ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে এবং আমাদের আন্দোলন চলছিল ইলেকট্রিসিটির বিলের বিরুদ্ধে, যে যেমন তেমন ভাবে বিল চলে আসছে, তার কোনো লাগাম নেই। সেই আন্দোলন রদ হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল আরজিকরের ইনসিডেন্টের কারণে। কিন্তু মানুষের স্থানীয় যে সমস্যা, সেই লোকাল ইস্যুগুলোকে অ্যাড্রেস করা, তার জন্য এই আরজিকরের এই ঘটনার বিরুদ্ধে যেমন প্রচার চলবে, তার সঙ্গে সঙ্গে সারা বাংলা জুড়ে প্রত্যেকটি জেলায় আমাদের বিভিন্ন হাসপাতাল, পৌরসভা, বিভিন্ন জায়গায় ডেঙ্গু, ম্যালেরিয়া এর বিরুদ্ধে প্রচার চলবে এবং তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক সাপ্লাই অফিসের সামনে, কারণ এই পুজো আসছে, সবাই অনুমান করছেন যে লাগাতার যে ডোমেস্টিক যে কানেকশন সেগুলোর বিল বেড়ে যেতে পারে, সে বিষয়েও সজাগ রাখার জন্য এই আন্দোলন চলবে। সুপ্রিম কোর্ট যা রায় দেবে বা যা বলবে, ভারতবর্ষের মানুষকে তা মানতে হবে, বাংলার মানুষকে মানতে হবে। বাংলার মানুষ তো ভারতবর্ষের বাইরে নয়। এবার প্রশ্ন হচ্ছে এই যে কর্মবিরতি, প্রথমে যখন ওনারা আন্দোলন করছিলেন আমারও একাধিক মনে হচ্ছিল প্রচুর রুগী তো ফিরে যাচ্ছে, তাহলে কি হবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওই ডাক্তারবাবুরা যে কথা বললেন, ট্যাবলেট খাওয়ানো হচ্ছে, ট্যাবলেট তারপরে পটির সঙ্গে বেরোচ্ছে, সেই ট্যাবলেটকে ভাঙা যাচ্ছে, তাহলে রুগী পরিষেবা ব্যাহত কোথায় হচ্ছে? ওরা তো রুগীদের সাহায্যার্থেই এই আন্দোলন করছে। আপনাদের এই আওয়াজে আমিও কিছুটা অনুপ্রাণিত হয়ে আমিও নিশ্চিতভাবে আগে সভাপতি এটা দেওয়া উচিত ছিল, কারণ উনি তো অনেকদিন দায়িত্বে ছিল। উনিও তো রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানাতে পারতেন, উনি তো দেননি, আপনি তো সবে মাত্র দায়িত্ব। আপনাকে আমি বলছি, ওই যে বললাম নির্ভয়া কাণ্ডের পর বহু লোক এটা বলেছিল যে কেমন কি, কেউই জানতো না যে রাহুল গান্ধী ওর বাড়ি যান, রাহুল গান্ধী ওর ভাইকে পড়াচ্ছে, পাইলট বানিয়ে দিয়েছে। জানতেন কেউ? আপনারা কেউই জানতেন না, ভারতবর্ষের কোনো মানুষ জানতো না। তো আমার নেতা যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, তখন সেই সিদ্ধান্ত গ্রহণের বিষয়টা কেমন ভাবে হয়, কেমন ভাবে হয় না, কিন্তু নিশ্চিতভাবে আপনাদের মাধ্যমে যখন এই প্রশ্নটা এলো, নিশ্চয়ই বাংলার মানুষের এটা একটা ডিমান্ড। আমাদের কর্মীরাও আজকে মিটিংয়ের ভেতরে জেলা প্রেসিডেন্ট বলছিলেন, আমি এটা মনে করি যে নিশ্চিতভাবে আমিও এই প্রদেশ কংগ্রেসের সভাপতি, একজন এই রাজ্যের বাসিন্দা, একজন কংগ্রেসের সমর্থক, একজন কংগ্রেসের কর্মী হিসাবে আমার মনে হচ্ছে আপনাদের এই প্রশ্নটা আসা মানে যে কোনো প্রশ্নকে যদি খুব গুরুত্ব সহকারে ভাবা হয় যে কেন প্রশ্ন আপনারা করছেন, আপনারা কি বলছেন, এটা আমার কাজ হচ্ছে তুলে ধরা। সেই তুলে ধরাটা আমার পক্ষ থেকে আমি নিশ্চিতভাবে সেটা করব। কিন্তু প্রশ্ন হচ্ছে